রহমান সাহেব একজন সৎ ও দায়িত্বশীল সরকারি কর্মকর্তা। প্রতিদিনের মতোই তিনি তার পরিবার নিয়ে শান্ত পরিবেশে মধুপুরে বসবাস করছিলেন। হঠাৎ একদিন হেড অফিস থেকে এক গুরুত্বপূর্ণ খবর আসে। পাহাড়পুরে জরুরি একটি মিটিং ডাকা হয়েছে এবং সেখানে তাকে উপস্থিত থাকতে হবে। খবরটা শুনে খানিকটা চিন্তিত হয়ে পড়েন তিনি। পরিবারকে হুট করে ছেড়ে যাওয়া, তার উপর এত দীর্ঘ পথ, সব মিলিয়ে এক ধরনের চাপ অনুভব করলেন। তবু কর্তব্যই শ্রেষ্ঠ, এই বিশ্বাসে তিনি আর দেরি না করে প্রস্তুতি নিলেন। ভোরের আলো ফোটার আগেই গাড়ি নিয়ে রওনা হলেন রহমান সাহেব। রাস্তা ছিল লম্বা, কখনো সোজা, কখনো আঁকাবাঁকা। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজেই তার পথরেখা এঁকেছে। পাহাড়ি পথের সৌন্দর্যে তিনি মুগ্ধ হলেও মনে এক ধরনের উদ্বেগ কাজ করছিল। ঠিক সময় পৌঁছাতে পারবেন তো? বাতাসে ধুলোর গন্ধ, মাঝে মাঝে চেনা অচেনা পাখির ডাক, গাড়ির জানালা দিয়ে হিমেল হাওয়া ঢুকছিল। হৃদয়ে খানিক প্রশান্তি আসলেও দায়িত্বের কথা মনে পড়লে মনটা ভারী হয়ে যেত। কিন্তু প্রতিটি বাঁক পেরিয়ে তিনি এগিয়ে চললেন, অদম্য এক মানসিক শক্তিতে। শেষমেশ বহু পথ পেরিয়ে ক্লান্ত চোখে পাহাড়পুরের সভাস্থলটা যখন দেখা গেল, তখন তার মুখে প্রশান্তির এক হালকা হাসি ফুটে উঠল। দায়িত্ব পালন করতে পারার আত্মতৃপ্তি যেন সমস্ত ক্লান্তিকে ঢেকে দিল। অবশেষে রহমান সাহেব মিটিং স্থলে পৌঁছান। রুমে ভিড়, আলোচনা জমে ওঠে। মিটিং শেষ হতে বিকেল গড়িয়ে যায়। ক্লান্ত ভঙ্গিতে বেরিয়ে গাড়িতে ওঠেন তিনি, কিন্তু গাড়ি স্টার্ট নেয় না। হতাশ হয়ে নেমে পড়েন। ধীরে ধীরে হাঁটতে থাকেন নিঃশব্দ রাস্তায়, চোখে ক্লান্তি, মনে একরাশ বিষণ্ণতা। গোধূলি বিকাল, চারপাশে নিস্তব্ধতা। গ্রামের কাঁচা রাস্তায় রহমান সাহেব ধীরে ধীরে পা ফেলেন। বাতাসে শুষ্ক ধূলিকণা, মাঝে মাঝে পাতার মৃদু খসখসানি ছাড়া আর কোনো শব্দ নেই। চারিদিকে শুনশান নীরবতা, একটাও মানুষ নেই চোখে পড়ার মতো। বুকের ভিতর এক অজানা শূন্যতা, একা চলার ভার যেন ক্রমে ভারী হয়ে ওঠে। তিনি একলাই এগিয়ে যান, পেছনে ফেলে আসেন চেনা বাড়িঘর, ছোট্ট বাজার, পুরনো বাঁশ ছাড়। পথ যেন ফুরোতেই চায় না। ক্লান্ত পায়ে হাঁটতে হাঁটতে তিনি বেশ দূরে চলে আসেন। হঠাৎ দিগন্তের রেখায় এক ঝাপসা অবয়ব চোখে পড়ে। একজন রিক্সা চালক। দূর থেকে অস্পষ্ট, কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে তার রূপরেখা। রহমান সাহেব থমকে দাঁড়ান। এক ধরনের ভাবনায় ডুবে যান তিনি। এই লোকটি কে? কিছুটা কৌতূহল, কিছুটা দ্বিধা নিয়ে ধীরে ধীরে রিক্সা চালকের দিকে এগিয়ে যান তিনি। রিক্সা চালক রহমান সাহেবকে দেখে সে অবাক হয়ে হাঁ করে দাঁড়িয়ে রইল। চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল, যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। রহমান সাহেব ধীরে ধীরে এসে তার সামনে দাঁড়ালেন। ভাই, আমাকে একটু মেন রোডে এগিয়ে দিয়ে আসবে? অনেক বিপদে পড়েছি, একটুখানি সাহায্য করলেই অনেক উপকার হবে ভাই। স্যার, মেইন রোড তো বহুত দূর, যাইতে যাইতে একেবারে রাত হয়ে যাইব। তাতে কোনো সমস্যা নেই, তুমি নিশ্চিন্তে চলে আসো। আমি ডাবল ভাড়া দেব, তোমার কষ্টটা বুঝি, তাই চিন্তা করো না। সব বুঝি গেছি স্যার, তবু কই শুনেছি জঙ্গলের ওই রাস্তা নাকি ভালা না, নানান অঘটন ঘটে, মানুষ গায়েব হইয়া যায় কই লোকে, তাই সবাই ভয় পায় ওদিক দিয়া যাইতে। ধুর, কি বলে এইসব? এগুলো সব কুসংস্কার, এসব এখন কেউ বিশ্বাস করে না। আমরা এখন ডিজিটাল যুগে আছি। তোমরা বড় লোক, পড়ালেখা জানো, তাই বিশ্বাস করবা না। মোর কাম আছিল, সাবধান করলাম। হয়েছে হয়েছে, আর না, তুমি যতই বোঝাও না কেন সবকিছু এত বিশ্লেষণ করে বলার দরকার নেই। সত্যি বলতে এখন আর মাথা কাজ করছে না। এখন চলো তুমি। এরপরে রহমান সাহেব ধীরে ধীরে রিকশায় চড়ে চলতে শুরু করলেন। রিকশার চাকায় একটানা শব্দ, শ্রিক শ্রিক, যেন নিস্তব্ধতা ভেঙে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। দেখতে দেখতে বিকেলের ম্লান আলো নিভে যায়। রাতের অন্ধকারে চারপাশ ঢেকে যায় এক গা ছমছমে পরিবেশে। চারদিক শুনশান, যেন কেউ নেই এই পৃথিবীতে। গাছের পাতাও নড়ে না। হঠাৎ দূরে এক কুকুরের হুঙ্কার। রহমান সাহেবের বুকের ভিতর কেঁপে ওঠে। রিকশাওয়ালার মুখটাও যেন আর আগের মতো স্বাভাবিক লাগছে না। রহমান সাহেব মনের মধ্যে অজানা এক শঙ্কা অনুভব করেন। পথ যেন আর ফুরোয় না। রিকশার প্রতিটি মোড়ে, প্রতিটি ছায়ায় মনে হয় কেউ যেন লুকিয়ে আছে। অবশেষে বহু দুরু দুরু বুকে ঠোঁট শুকিয়ে আসা অনুভূতি নিয়ে তারা পৌঁছে যায় বাস স্ট্যান্ডে।
কিন্তু সেই মুহূর্তেও রহমান সাহেবের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সব ঠিক তো? রাত গভীর, বাসস্ট্যান্ড একেবারে ফাঁকা, চারপাশে নিস্তব্ধতা, যেন বাতাসও থমকে গেছে। রহমান সাহেব রিকশাওয়ালাকে কাকা দিয়ে বিদায় করেন। তিনি একা দাঁড়িয়ে থাকেন, চোখে অজানা ভয় আর অস্থিরতা। হঠাৎ দূরে একটা গাড়ি দেখতে পান। নির্জন রাস্তায় সেই গাড়ির আগমন তাকে কেমন যেন অস্বস্তিতে ফেলে। নিশুতি রাত, গাড়িটা ধীরে ধীরে এগিয়ে আসছে। হেডলাইটের আলো কুয়াশার মাঝে কাঁপছে যেন। মনে মনে ভাবলেন, গাড়িতে যদি একটু লিফট পাই। সাহস করে হাত নাড়ালেন, গাড়িটা থেমে গেল। কেমন একটা অজানা শীতল স্রোত বয়ে গেল তার শরীরে। তবু ভাবলেন, এখন না উঠলে হয়তো আর কোনো গাড়ি আসবেই না। সেই ভাবনাতেই উঠে পড়লেন গাড়িতে। গাড়ি চলছে, কিন্তু রাস্তা একদম নিস্তব্ধ। চারপাশে কেউ নেই, কেবল গাড়ির ইঞ্জিনের শব্দ আর মাঝে মধ্যে বন থেকে ভেসে আসা অদ্ভুত আওয়াজ। রহমান সাহেব অনুভব করলেন তার গলা শুকিয়ে গেছে, শরীরটা ঠান্ডা ঘামে ভিজে গেছে। তিনি জানালার বাইরে তাকালেন, কিন্তু অন্ধকার ছাড়া কিছুই দেখা যায় না। ভয় যেন গলা চেপে ধরেছে তাকে। কি এই গাড়ির ড্রাইভার? কোথায় নিয়ে যাচ্ছে তাকে? এতটা নীরবতা, এটা কি স্বাভাবিক? অবশেষে অনেক উতরাই, আঁকাবাঁকা রাস্তা আর আতঙ্ক পেরিয়ে গাড়ি এসে থামল পলাশবাড়ি বাসস্ট্যান্ডে। নেমে পড়লেন রহমান সাহেব। পা দুটো কাঁপছিল, মনে হচ্ছিল মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন তিনি। আকাশের দিকে তাকালেন। এখন মধ্যরাত, হালকা বাতাস বইয়া যাচ্ছে। অনেক ভয় লাগছে রহমান সাহেবের। রহমান সাহেব কিছু সময় চিন্তা করে হাঁটতে শুরু করলেন। কিছু দূর এগিয়ে রঘু কাকার দোকানের সামনে এলে হঠাৎ কাকা ডাক দিলেন, রহমান, কেমন আছিস? এত রাতে কোথা থেকে ফিরলি? পাহাড়তলিতে গেছিলাম জরুরি মিটিংয়ে। মিটিং শেষ হতে হতে দেরি হয়ে গেল। খুব চাপ ছিল মনে। শরীর মন দুটোই ক্লান্ত এখন। সব বুঝলাম, কিন্তু তুই এত রাতে কবরস্থানের রাস্তা দিয়ে যাস না প্লিজ। জায়গাটা ভালো না, একটা অদ্ভুত ছমছমে ভাব থাকে সব সময়। আরে কাকা, তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। আমার কিছুই হবে না। ঠিক আছে, শুনবি না যখন যা, তবে চোখ কান খোলা রেখে পথ চলিস। নিশুতি রাত, রঘু কাকার কাছ থেকে বিদায় নিয়ে রহমান সাহেব ধীরে ধীরে পা ফেললেন জঙ্গলের আঁধার পথে। চারিদিকে যেন এক চিরস্থায়ী অন্ধকারের চাদর বিছানো। গাছপালার ফাঁক দিয়ে চাঁদের ম্লান আলো ঠিকরে পড়লেও তার থেকে ভয়ের আঁচ যেন কমে না। হঠাৎ করে সামনে একটা পুকুর পড়ল। পাড়ে দাঁড়িয়ে কিছুক্ষণ জিরিয়ে নিলেন তিনি। নিঃশব্দ সেই জলরাশি যেন গভীর কোনো রহস্য লুকিয়ে রেখেছে। পেছনে তাকালেন একবার, শুধুই অন্ধকার। তিনি আবার হাঁটা ধরলেন। গা ছমছম করা নির্জনতা তাকে যেন ধীরে ধীরে গ্রাস করছে। কিছু দূর যাওয়ার পর কুয়াশার চাদরের ফাঁক দিয়ে তিনি দেখতে পেলেন একটি কবরস্থান। চাঁদের আলোয় কবরের ওপর ধুলো জমে থাকা ফলকগুলো যেন কেঁদে উঠছে। রহমান সাহেব ধীরে ধীরে কবরস্থানের দিকে এগিয়ে যাচ্ছেন। বুকের ভেতর ধুকধুক করছে, যেন প্রতিটি পদক্ষেপ মৃত্যুর এক ধাপ কাছে নিয়ে যাচ্ছে। হঠাৎ তার দৃষ্টি গেল কবরস্থানের শেষ মাথায়। সাদা কাপড়ে মোড়া কিছু মানুষ দাঁড়িয়ে আছে, তাদের সামনে রাখা একটি লাশ। রহমান সাহেব মনে মনে ভাবলেন, হয়তো কেউ মারা গেছে, জানাজা পড়ানো হচ্ছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন জানাজায় শরিক হতে। তিনি কিছুটা সামনে যেতেই এক অদ্ভুত শব্দে পিছনে ফিরে তাকালেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। আবার সামনে তাকাতেই চোখ ছানা বড়া। সেই সাদা কাপড়ে মোড়া মানুষগুলো, তারা আর মানুষ নয়, যেন ভিন জগতের কেউ। আর সেই লাশ সহ সবাই ধীরে ধীরে আকাশে উড়ে যাচ্ছে এক অলৌকিক ভঙ্গিতে। আকাশে মিলিয়ে যাচ্ছে ধোঁয়ার মতো। রহমান সাহেব দাঁড়িয়ে পড়লেন, ঠোঁট কাঁপছে, শরীরের সব শক্তি নিঃশেষ হয়ে গেছে। তিনি এক চিৎকার করতে চাইলেন, কিন্তু কণ্ঠরুদ্ধ হয়ে এলো। মুহূর্তেই বুক চেপে ধরলেন, চোখ উল্টে গেল। আর সেখানে কবরস্থানের পাথরের পাশে নীরবে মাটিতে লুটিয়ে পড়লেন। রহমান সাহেব আর ছিলেন না, স্ট্রোক করে সেখানেই মৃত্যু হলো তার। পরদিন সকালে গ্রামের লোকজন কবরস্থানের পাশ দিয়ে যাবার সময় হঠাৎ রহমান সাহেবের নিথর দেহ পড়ে থাকতে দেখে থমকে যায়। এই সুবল, এ তো আমাদের রহমান, যেন বিশ্বাসই করতে পারছি না। চল, লাশটা ওর বাসায় দিয়ে আসি। হ্যাঁ চল, তাড়াতাড়ি।
এরপর তারা দুজন রহমানের লাশ নিয়ে একটি গাড়িতে ওঠে ধীরে ধীরে তার বাসার দিকে রওনা হয়। চারপাশে থমথমে পরিবেশ, সবার মুখে নীরবতা আর চোখে অশ্রু। এক মুহূর্তে যিনি হাসি খুশি ছিলেন আজ তিনি নেই। এভাবে হঠাৎ করেই শেষ হয়ে গেল একটি প্রাণ, একটি গল্প, একটি জীবনের অধ্যায়। বন্ধুরা, এই গল্প আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। আমরা বুঝি জীবন কতটা অস্থায়ী, একে অপরকে ভালোবাসা, সময় দেওয়া কতটা জরুরি। হঠাৎ করেই সবকিছু শেষ হয়ে যেতে পারে, তাই যতদিন বাঁচি সত্য ও ভালোবাসার পথে চলা উচিত। তোমরা কি কি শিখলে এই গল্প থেকে? নিচে কমেন্ট করে জানাও, শেয়ার করো তোমার অনুভূতি। মানুষ বাঁচে স্মৃতিতে, তাই ভালো কাজ করে যাও যতদিন বাঁচো।